এই আমার ভাইপো গানটা গাইছিলেন, ধরেছিলেন ঠিক। নবী যখন জুতো নিয়ে চলে গেলেন, তখন নবী আরো সে ঢুকতে যাবেন, তখন আল্লাহ বলছে দাঁড়াও হাবিব, তুমি যে একটা আমার সঙ্গে এসছো, কোনো কেউ যদি কারো কোনো মেহমানির বাড়ি যায়, তা সেই মেহমানের জন্য কিছু তো নিয়ে যায় না, খালি হাতে যায়। তা বলছি আল্লাহ পাক, আমি একটা এমন জিনিস এনেছি, আমি খালি হাতে আসি নাই। এখানে জ্ঞানী গুণী অলি, আমার দরবেশ অলি আল্লাহ ফকির কামের সব আছেন। আমি যদি বলি চট করে কি নিয়ে গেছিল বলুন তো, পারবেন না। তা বললো কি এনেছো? তা বলে এনেছি এই দেখেন স্যার হুজুর। তো বলছে কি? বলছে তখন আল্লাহ বললা আহেদ নবী রহমাতুল্লাহ বরকাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বলেছিল, তাই দুটি আত্মা একটি হলো, সবে মিরাজ হলো। দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে একবার দেখি, ওই একবারে দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, ওই আমার নয়ন ভরে একবার দেখো। দুটি আত্মা এক হলো বলছে। তারপর তখন বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মুহসিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ বলছে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাই আল্লাহ বলছেন, ওরে তুমি আমার মসজিদ, তুই আমার হয়েছ হাবিব। তাই বলছেন এই দোয়াটা যদি না পড়া যায়, যতই নামাজ পড়ে ইবাদত করে, নামাজ কবুল হবে না, চারা নেওয়া কাজ হবে না। তাই আল্লাহ নবীকে বলছে তুমি আমার মসজিদ, তাই তুমি না দেখলে আমি যে থাকতে পারি না। তাহলে কত বড় মহব্বতের নবীকে তৈরি করেন। সেই নবী যখন বিদায় নিলেন, আরো সে বিদায় নিলেন। কথাটা আপনাদের ভালো লাগছে আমার কথাটা? নিশ্চয়। নবী যখন বিদায় দিচ্ছেন, যখন বিদায় নিলেন, তাই আরশ থেকে যখন বিদায় নিয়ে মদিনার ফিরে এলেন, তখন সাহাবারা সেই বসেই আছেন, যে নবীকে বলছেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গেলেন, কি সাক্ষাৎ হলো আমরা একটু শুনলে খুব আনন্দ পেতাম। যখন আল্লাহর নবী চিন্তা করছেন, বলছে তোমাদের জন্য আমাকে আল্লাহ তাআলা ডেকেছিলেন, তাইলে তোমরা নামাজ পড়বে, ইবাদত করবে, জিকির করবে, বন্দেগী করবে, কিন্তু লাস্টে আত্তাহিয়াতুল্লাহি ওয়া সালাতু আসসালামু আলাইকুম নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দরুদ ইব্রাহিম যদি না পড়ো, কোন ইবাদত তোমাদের কবুল হবে না। মুহাম্মদ এবার নয়ন ভরে ওরে দাঁড়াতে গুরুদেব, ওই আমার কি বলে যাই হযরত, উনাকে দোয়া করার মতো শক্তি নেই। উনি একজন আল্লাহর কামেল, আল্লাহর ওলির মতো শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ আরো দেন। তাই গাউস পাক, খাজা আজমিরি, নিজাম আউলিয়া যত আছেন 1,24,000 পীর পাইগর ওলি আল্লাহ, ওনাকে দোয়া করুক, ওনাকে রহমত করুক। তাই আল্লাহর তৌফিক তোমাকে দান করুক। তাই আমার রহিম বাপ
ও আমার এক ছেলে